আমরা এখন এই টাইপের একটা অফিসিয়াল প্যাড তৈরি করে দেখবো, তবে সবচেয়ে ভালো হয় এই শেপগুলো আগে থেকে সেট করে রাখলে। এগুলো যে শেপ, এগুলো কিন্তু কি আসলে মূলত শেপ। এই সকল কাজ করতে একটু টাইম লাগবে আসলে, ঠিক আছে? এটা করতে কি একটু টাইম লাগবে। তো চলো আমরা সেই কাজটা করি আমাদের মতো করে। এটা হচ্ছে আমাদের হেডের অংশ, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের ফুটার অংশ। তো চলো আমরা এই স্টাইল কাজ করে দেখি কেমন হয় আসলে। ওকে, সেভ করলাম এখান থেকে অফিসিয়াল প্যাড। ওকে ফাইন। আচ্ছা, এবার দেখো আমরা লোগো নিব। তার আগে আমরা শেপ নিয়ে নিই। শেপটা হচ্ছে ধরো এই টাইপের একটা খুঁজে দেখি। হুম, শেপ এই যে এটা কম্পাবিলিটি মোড হয়ে গেছে। তো এখানে কিছু ডিজাইন কাজ করে না। ওকে ফাইন। এটাকে একটু ঘুরিয়ে নিব। শেপটা ঘুরতে হলে রোটেট, এই যে শেপ ফরম্যাট থেকে, তারপর এখান থেকে এভাবে করি। ওকে ফাইন, এই যে হয়ে গেছে। একটু নিচে নিয়ে আসি। এটা একটা কালার হবে, কালার দিতে পারি আমরা এই এই যে এটা আমরা নিয়ে আসি। এই যে কালার হচ্ছে এই যে এটা। আউটলাইন দরকার নেই, আমি বর্ডার দরকার নেই। আমরা আমাদের মতো ডিজাইনটা করে নিই। তারপর একটা ডিজাইন আছে, একটু দেখি, খেয়াল করি ডিজাইন কোথায় কোথায় আছে। নিতে পারি, এটা নিতে পারি। ওকে ফাইন, এই যে ঘোরা। একটু টাইম লাগবে, সময় দিতে হবে কিন্তু। এই যে একটু ঘুরে নিই। এই যে এটাকে ফ্লিপ করলে কেমন হয়। এই যে এটা হবে একটু কমা কালার টাইপের। আচ্ছা, আমি কালারটা চুজ করে নিয়েছি, কালার। এই যে কালার কোড। এখান থেকে 8 পয়েন্ট, যদি আমরা শেপটাকে নিজে কাস্টমাইজ করতে চাই, এই যে পারবে হবে। এটাকে দেন এটা একটা কালার আছে, কালারটা আমি নিয়ে নিই। এখান থেকে মোর হেক্সা কালার। ওকে ফাইন। এরপর হচ্ছে এই সেম কালারটা আবার এখানে নিব আমরা। এটা নিতে পারি আমরা এই যেভাবে, এখান থেকে নিয়ে নিই, পরে নিচে দিয়ে দিব। তো এই শেপটাকে আমি একটু কাস্টমাইজ করতে হলে 8 পয়েন্ট, তা নিজেরাই করতে পারবো। এই যেভাবে ঘুরিয়ে নিই। এটা কালার হবে এইটা, আউটলাইন ও আউটলাইন। কন্ট্রোল, অবশ্যই কন্ট্রোল ডি দিচ্ছি আমরা নিচে। এটা হবে এই কালার, এটা হবে নিচে সেন্ড টু ব্যাক, আই হোপ চলে যাবে। তারপর এই দুটাকে আমি একসাথে করতে চাই গ্রুপ, দুটোকে একসাথে নিচে নিব, সেন্ড টু ব্যাক দিলে হবে। হ্যাঁ, চলে গেছে। আচ্ছা, এই কালারটা হবে, আই হোপ এটা না, এটা হবে এই যেটা, এই যে এই দেখো, এরকম করে ট্রাই করতেছি, ঠিক আছে? তো এটা একটু নিয়ে নিতে পারি আমরা, দেখো। মানে একটু সময় দিতে হবে, সময়। আমরা এই শেপটাকে একটু কাস্টমাইজ করে নিয়ে যাই। এই শেপটা কোনা কোনা এইট করতে হলে 8 পয়েন্ট থেকে 8 পয়েন্ট চলে যাবো আমরা। হ্যাঁ, ওকে ফাইন, হয়ে গেছে। এটাকে আমি নিচে নিয়ে যাই। এখান থেকে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক। আচ্ছা, এটা চলে গেছে। এটাও সেন্ড টু, একদম নিচে নিয়ে গেলাম। সবগুলোকে একসাথে করি, গ্রুপ। এটাকে সিঙ্গলি আমরা একদম সেন্ড টু ব্যাক, আর এটাকেও পরে ব্রিং টু ফরওয়ার্ড বা ব্রিং টু ফ্রন্ট। ইয়েস, এই দেখো হয়ে গেল। এখন হচ্ছে আমরা এই সেম জিনিসটাকে আমি কপি করি,
এটাকে আর এটাকে আর এটাকে কন্ট্রোল ডি, এটাকে আমি আনজিপ করি, মানে আনগ্রুপ করি, এটাকে আনগ্রুপ হয়ে গেল। এটা আর এটাকে আবার গ্রুপ করে দিই, এটাকে আমি বাঁকাবো, রোটেশন দুইটাকে একসাথে না গ্রুপ করে দিই, গ্রুপ হয়ে গেল। একসাথে করতে হলে যে ফ্লিপ চলে আসছে না, হ্যাঁ এটা এখানে দিয়ে দিই আমরা। এটা হচ্ছে একটু মেকানিজম থিঙ্ক করলে হয়, এই যে টাইপের দেখো, দেখছো হচ্ছে যে সেফটি করা, ঠিক আছে। তারপর এখানে একটা লোগো হবে, এই যে লোগো তোমার কাছে, তো আমি এটা কিন্তু একটু সরাসরি করে ফেলছি, হেডার করে নিই কিন্তু, ঠিক আছে। আমি হেডার করতে পারবো, এই হেডারে আগে এটা গ্রুপ করে নিয়ে নিই, না আপনি হেডারে কনভার্ট করতেছি, আমি সবগুলো এখান থেকে সেট করলাম, কিছু কি মিসিং আছে, গ্রুপ হয়ে গেল। আমি এখানে কাট করলাম, এটা ওপেন করলাম, এটা একটু বড় করলাম, তারপর দিয়ে দিলাম, এখানে এটা স্টার্ট করে দিলাম, ব্যাস। তারপরে এটা একটু বড় করে কাজ জানলে আসলে ইজি, কঠিন না। আর এখানে আর একটু শেষ, এখানে একটা কি হবে, লোগো হবে। আমার তো লোগো অবশ্যই বানানো আছে, অবশ্য লোগো এই কালার হতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। কোন কালার, এই কালার হতে হবে লোগো। আমি কালার পথে এখানটা দিয়ে দিই, ধরো এখানে আইকন, একটা আইকন নিচ্ছি, এখানে হতে পারে পিকচারে গেলাম, আইকন, এই যে আইকন। আমি একটা নিয়ে লোগো বানিয়ে নিচ্ছি, লার্ন টাইপে, দেখি কি আছে, যেমন হচ্ছে এই যে এটা আউটলাইন দরকার নাই, অবশ্যই কালার রাখবো আমি, এই যে টাইপের। সরি, এটা হয়ে গেল গ্রাফিক্স ফরম্যাট, এখান থেকে ফিল আছে, এটা দিলাম। আচ্ছা, এটাকে গ্রাফিক শেপে হবে না, একটু সরাইনি, এখানে লিখবো লার্ন উইথ জি সার্ভার। এটা করতে হবে আমরা কি দিয়ে, টেক্সট একটা আছে, টেক্সট লার্ন উইথ জি সার্ভার, আমার আউটলাইন দরকার নাই। আর এটাকে বড় করি আমি, এটা আমার লোগো, এটা কালার অবশ্য আমি কালার পেয়ে যাবে, এই যে দেখো, এটা অবশ্যই আমি করবো এখান থেকে, হয়ে গেল। আমি যদি একে কি করতে পারি, একসাথে গ্রুপ করতে পারি, গ্রুপ করলে একসাথে কাস্টমার কি করা যায়, এটাকে মুভ করা যায় একসাথে, ঠিক আছে। এবারে এই জিনিসটাকে আমি এখানে কপি করলাম, কন্ট্রোল ডি ডুপ্লিকেট করি, এটা করে দিব, ফুটারে দিব আমরা, সেমটা কিন্তু ফুটারে আছে, এটাকে আমি ফ্লিপ করে দিই, শুধু এটা নাই, হ্যাঁ এটাই, এটাকে আমি ফ্লিপ করবো শেপ থেকে, এই এখান থেকে এভাবে হবে, এটা এভাবে না, এটা এভাবে ছিল, ওকে ফাইন, এখান থেকে আর একটু দেখি, হ্যাঁ এইভাবে, আই হোপ আমাদের এটা হয়ে গেছে। এই দেখো, এখান থেকে প্রিন্টে গেলে দেখতে পাবো, প্রিন্ট, হয়ে গেছে, ঠিক আছে, প্রায় হয়ে গেছে না। এবার তুমি এখানে লোগোটা তোমার ইচ্ছা বড় ছোট দাও, তোমার ইচ্ছা, ঠিক আছে। এই যে একটু কাজ জানলে, কাজ করলে আসলে মোটামুটি ইজি, এটাকে আমি একসাথে করে দিই। হ্যাঁ, এখানে অবশ্যই এটা ব্যাপার আছে, এটা হচ্ছে লোগো, একসাথে রাখি, ফন্টটাকে বড়ই করি, এখান থেকে এটাকে বিহাইন্ড টেক্সট আছে, গ্রুপ করে ফেলাতে এটা উপরে দিই, সবার উপরে, আর এটাকে দিই সবার নিচে,
ছোট করে দিতে পারি, এই যে। ওকে, দেখো এটাকে আমি যখন যদি কি করি, এখান থেকে এক্সপোর্ট পিডিএফ করলাম, দেখো একদম প্রফেশনাল টাইপের হয়ে গেছে কিন্তু। দেখো এই যে অফিসিয়াল প্যাড, এই দেখো, ঠিক আছে। এর মাঝখানে সে অফিসিয়াল যা লেখা দেখুক, আর মাঝখানে ওয়াটারমার্কও দিতে পারো, কি দিতে পারো, ওয়াটারমার্কও দিতে পারো, তোমার বাবা, ঠিক আছে। ওকে,